কেউ ঘুষ খায় না, সুদ খায় না, কেউ কিছু করে না। আর আপনি অবৈধ ব্যবসা করেন। একটু বের করে দেন, আপনি একটু বের করে দেন। কাঁচার এই প্লাস্টিক, এই দেখেন এটা কাঁচের বোতল, এগুলা এই দেখেন কাঁচের বোতল, এগুলা এগুলো কি? এগুলা উনি ডাক্তার সাহেব আপনি বলেন, এগুলা কি বলেন? আপনি বলেন, আপনি বলেন যেটা লিগ্যাল নাকি অবৈধ নাকি অবৈধ? অবৈধ। এটা অবৈধ জিনিস, তাই না? রেকটিফাইড স্পিরিট। এটা মূলত এই অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট সেল করে এবং এই উৎসবকে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য ছিল যে এই উৎসবের সময় যারা অনেকেই আছে যে এই অ্যালকোহলের পরিবর্তে রেকটিফাইড স্পিরিট খায় এবং এটার সাথে এলোমেলো কিছু মিশায় খেয়ে মানে মৃত্যুবরণ করে। এবং আপনারা জানেন যে বিভিন্ন সময় এটা একসাথে একাধিক ব্যক্তি মৃত্যুবরণ করে। এখানে অনেকগুলা একটা ভাঙা আছে, ওটা বের করে ফেলাই দাও, ভাঙাটা ফেলাই দাও, দিয়ে ওখানে আরেকটা বোতল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী থেকে একটা আমাদের কাছে তথ্য ছিল। দীর্ঘদিন যাবৎ উনি এই হোমিও ব্যবসার আড়ালে অবৈধভাবে রেকটিফাইড স্পিরিট বিক্রয় করে এবং আমরা সে তথ্যের বেসিসে যাচাই বাছাই করি এবং আজকে সকালে আমরা অভিযান করি আপনাদের সাথে নিয়ে। এখানে মোট 507 বোতল, অর্থাৎ এই 100 ml যে 507 বোতল প্লাস্টিক এবং কাঁচের বোতল মিলিয়ে রেকটিফাইড স্পিরিট পাওয়া গিয়েছে। এইটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আপনারা জানেন যে এই উৎসবকে কেন্দ্র করে অর্থাৎ ঈদ, পূজা বা সামনে পয়লা বৈশাখ সেই সময়ে তরুণরা অ্যালকোহল বা আদার্সভাবে মাদকের প্রতি একটা তাদের আসক্তি থাকে, তারা এই অবৈধ জিনিস পান করে মৃত্যুবরণ করে এবং এটি আমাদের জন্য খুব ক্ষতিকারক। তো মাদকের বিরুদ্ধে যে অভিযান সেটি অব্যাহত থাকবে এবং আমাদের বর্তমান যিনি মহাপরিচালক মহোদয় তার নির্দেশে এটি বেশিরভাবে পরিচালিত হবে। এটা আসলে এখন আমরা এই আইনের মাধ্যমে তাকে মামলা দায়ের করবো এবং মামলা দায়ের পরবর্তীতে তদন্ত হবে কোথা থেকে এটা সংগ্রহ করেছেন এবং কীভাবে আসে, এর পিছনে কারা আছে বা এই যে আপনি একটু উঠলে মানে পুরাটা আমরা নিতে পারি। কেউ ঘুষ খায় না, সুদ খায় না, কেউ কিছু করে না। আর আপনি অবৈধ ব্যবসা করেন। আমি অবৈধ। হ্যাঁ হ্যাঁ আমি আছি। হ্যাঁ, সাথে থাকুন। আমরা